স্বাগতম সবাইকে। আমরা ইতিপূর্বে পি ব্লকের সাধারণ ধর্মাবলী দেখেছি। এখন পি ব্লকের প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে আমরা আলাদা আলাদা করে জানবো। তো পি ব্লকের প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ 13। আমরা গ্রুপ 13 সম্পর্কে জানবো। গ্রুপ 13 কাদের সাথে বিক্রিয়া করে, কেমন বিক্রিয়া করে, এই ব্যাপারগুলো আমরা জানবো। তো আসো, আমাদের প্রথমে জানতে হবে গ্রুপ 13 এ কারা আছে, গ্রুপ 13 এর মৌল কারা। আমি এখানে লিখে রেখেছি গ্রুপ 13 এ আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থেলিয়াম। সো এই পাঁচজন আরো আছে, ওরা তেজস্ক্রিয় মৌল হওয়ায় আমরা এখানে আলোচনা করছি না, এরাই বেসিক্যালি বিক্রিয়া দিবে। সো আবার বলতো গ্রুপ 13 এর মৌল কারা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। বোরন, 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 অ্যালুমিনিয়াম, 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 গ্যালিয়াম, গ্যালিয়াম, গ্যালিয়াম গ্রুপ 13 এর। আরেকটা আছে জার্মেনিয়াম, কনফিউশন লেগে যায়। জার্মেনিয়াম হচ্ছে সিলিকনের সাথে, সিলিকনের সাথে। তো জার্মেনিয়াম, সিলিকন এরা কোন গ্রুপের? এরা গ্রুপ 14 এর। সো জার্মেনিয়াম কিন্তু আসবে না, অনেকে কনফিউশন তৈরি করে ফেলে জার্মেনিয়ামের সাথে গ্যালিয়ামে। সো জার্মেনিয়াম সিলিকনের সাথে, গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের সাথে, জার্মেনিয়াম সিলিকনের সাথে, গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের সাথে, বোরনের সাথে। সো গ্যালিয়াম, গ্যালিয়াম, এরপর ইন্ডিয়াম, এরপর ইন্ডিয়াম, এরপর ইন্ডিয়াম, এরপর থেলিয়াম, 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 টিএল, টিএল, থেলিয়াম। সো এরা হচ্ছে গ্রুপ 13 এর এবং এদের প্রথম সদস্য বোরন হওয়ার কারণে এদের বলা হয় বোরন ফ্যামিলি, এদেরকে বোরন ফ্যামিলি বলা হয়। আচ্ছা, সো গ্রুপ 13 এর এই মৌলগুলো কাদের সাথে বিক্রিয়া করবে? আমাদের বইয়ে গ্রুপ 13 এর সাথে কি কি বিক্রিয়া দেখানো হয়েছে সেটা একটু করে আমরা ম্যাপ আকারে দেখাই। ম্যাপ আকারে যদি দেখাই, এই যে মৌলগুলো আছে এরা হচ্ছে কারা? এরা হচ্ছে গ্রুপ 13 এর মৌল। সো এই গ্রুপ 13 এর মৌলের সাথে আমাদের বইয়ে কার বিক্রিয়া দেওয়া আছে দেখো। আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা প্লাস দিলাম, প্লাস মানে বিক্রিয়া করবে। গ্রুপ 17 এর সাথে বিক্রিয়া করবে, গ্রুপ 16 এর সাথে বিক্রিয়া করবে, গ্রুপ 15 এর সাথে বিক্রিয়া করবে। ব্যাস, গ্রুপ 14 এর সাথে কোনো বিক্রিয়া আমাদের বইয়ে দেওয়া নাই। সো একটা মানে ইমিডিয়েটলি পাশের গ্রুপের সাথে বিক্রিয়া নরমালি করে না। আমি কি বলেছি? একটা গ্রুপ ঠিক তার পাশের গ্রুপের সাথে নরমালি বিক্রিয়া করে না, একটি গ্রুপ ঠিক তার পাশের গ্রুপের সাথে নরমালি বিক্রিয়া করে না। তার মানে আমাদের গ্রুপ 13 গ্রুপ 14 এর সাথে বিক্রিয়া করবে না। কাদের সাথে করবে? গ্রুপ 15, 16, 17 এর সাথে করবে। গ্রুপ 15, 16, 17 এর সাথে বিক্রিয়া করবে। আবার গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, তার সাথে বিক্রিয়া করবে না। তাহলে আমরা দেখব গ্রুপ 13 এর সাথে 17 এর বিক্রিয়া, 16 এর বিক্রিয়া, 15 এর বিক্রিয়া। তারপরে এর পরবর্তীতে আমরা দেখব গ্রুপ 13 এর সাথে পানির বিক্রিয়া। তারপর আমরা দেখব গ্রুপ 13 এর সাথে HCl এর বিক্রিয়া। ওকে, তারপর আমরা দেখব গ্রুপ 13 এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। তারপর আমরা বেশ কিছু অক্সাইড দেখব। আমাদের বইয়ে এই বিক্রিয়াগুলো আছে। কি আছে? গ্রুপ 17 এর সাথে বিক্রিয়া আছে, গ্রুপ 16 এর সাথে বিক্রিয়া আছে, গ্রুপ 15 এর সাথে বিক্রিয়া আছে। এই তিনটা গ্রুপের সাথে আমাদের বই বিক্রিয়া আছে। এরপর আছে পানির সাথে বিক্রিয়া, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া এবং স্পেশাল একটা অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া আমাদের বইয়ে আছে। সো আমরা গ্রুপ 13 এর সাথে এদের বিক্রিয়াগুলো দেখব। ওকে ওকে, তাহলে চলো। তো প্রথমত আসো গ্রুপ 17 এর সাথে। ওকে, কার বিক্রিয়া? গ্রুপ 17 এর সাথে এই মৌলগুলোর বিক্রিয়া। ওকে, সো আমরা হেডিংস দিলাম গ্রুপ 17 এর সাথে। তাহলে চলো হেডিংস দিলাম। প্রথম এক নাম্বার, আমি নাম্বারিং করে করে করছি। এক নাম্বার হচ্ছে গ্রুপ 17 এর সাথে। আচ্ছা বলো তো 17 কারা? 17 হচ্ছে হ্যালোজেন। তাহলে গ্রুপ 17 কারা? গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন, যাদেরকে আমরা X দিয়ে প্রকাশ করে থাকি। X মানে হ্যালোজেন। এরা সব সময় দ্বিপরমাণু, দুইটা পরমাণু আকারে থাকে। তার মানে X2। অর্থাৎ কারা? তারা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা হচ্ছে হ্যালোজেন, এরা হচ্ছে গ্রুপ 17, এরা হচ্ছে হ্যালোজেন বা গ্রুপ 17। সো এদের সাথে গ্রুপ 13 এর বিক্রিয়াটা আমরা দেখব। ওকে, দেখো আমরা প্রথমে বোরনকে দিয়ে দেখাচ্ছি। বোরনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। সব সময় মনে রাখবে, সব সময় মনে রাখবে হ্যালোজেনের কখনো সিঙ্গেল অস্তিত্ব নাই। শুধু একটা সিঙ্গেল ফ্লোরিন তুমি পাবে না, একটা সিঙ্গেল ক্লোরিন তুমি পাবে না।
এরা সবসময় দ্বিপরমাণু, দুইটা পরমাণু একসাথে থাকে, সবসময় দুইটা পরমাণু একসাথে থাকে, সবসময় ক্লোরিন 2, সবসময় ব্রোমিন 2, সবসময় আয়োডিন 2। তুমি সিঙ্গেল আয়োডিন কখনো পাবে না, 3টা আয়োডিন তুমি পাবে না, 5টা আয়োডিন তুমি পাবে না, সবসময় তারা দ্বিপরমাণু। তাই সবসময় আমাকে X2 লিখতে হবে। কি লিখতে হবে? X2 লিখতে হবে। আর বি হচ্ছে বোরন, X2 হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে যে কেউ হতে পারে, আমি সাধারণ নামটা দিয়েছি হ্যালোজেন। তাহলে বোরনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া, ঠিক আছে? ওকে, আমি যদি সাধারণ বিক্রিয়াটা লিখি আরো ভালো, আমি বোরন না দিয়ে গ্রুপ 13 এর যে কোনো একজনকে বোঝাচ্ছি এম দিয়ে। তাহলে এম মানে কি? এম মানে আমি আসলে বোঝাচ্ছি সাধারণ বিক্রিয়া। হ্যাঁ, আমি এখানে একেবারে লিখে দিলাম, তোমরা লিখে দাও একেবারে, আমি এখানে লিখে দিলাম যে সাধারণ বিক্রিয়া, তারপর আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো। আমি এটা সুবিধা হয়, আমি এখানে একেবারে লিখে দিলাম সাধারণ বিক্রিয়া। ওকে, সাধারণ বিক্রিয়া। ওকে, তো সাধারণ বিক্রিয়া কিন্তু আমি গ্রুপ 13 কে এম ধরে নিয়েছি। গ্রুপ 13 কে কি ধরে নিয়েছি? গ্রুপ 13 এর মৌলকে এম ধরে নিয়েছি। গ্রুপ 13 এর মৌল সমান এম। ওকে, আর হ্যালোজেনকে এক্স ধরে নিয়েছি। সো আমার সাধারণ বিক্রিয়াটা হবে এম, গ্রুপ 13 এর এম এর সাথে হ্যালোজেন। পরে আমরা সমতাকরণ করব। সো বিক্রিয়া করে কি করছে দেখো, খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়া করে যে উৎপাদ হবে সেই উৎপাদ লিখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়া করে যে একটা উৎপাদ হবে সেই উৎপাদ লিখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে উৎপাদ লিখতে হয়? একটা বেসিক থাকলে তুমি বাকি গ্রুপগুলোর বিক্রিয়া নিজে নিজেই করতে পারবে। সো সবাই খেয়াল করো, এম এম কি বলতো? এম হচ্ছে গ্রুপ 13 এর মৌল, অর্থাৎ এম হতে পারে বোরন, এম হতে পারে অ্যালুমিনিয়াম, এম হতে পারে ইন্ডিয়াম, হতে পারে থিলিয়াম। X2 কি বলতো? X2 হচ্ছে হ্যালোজেন, হতে পারে ফ্লোরিন, হতে পারে ক্লোরিন। আচ্ছা, বিক্রিয়া করে কি করবে? বিক্রিয়া করে কি করবে এটা ডিপেন্ড করবে কিভাবে, ভালো করে খেয়াল করো সবাই, মনোযোগ দাও। এটা ডিপেন্ড করবে গ্রুপ 13 এর মৌল, এই যে এম, ওর জারণ মান কত। জারণ মান মানে হচ্ছে হাত, জারণ মান মানে হাত। জারণ মান যত, সে ততটা মৌলকে ধরতে পারবে, ততটা মৌলকে সে ধরতে পারবে। তাহলে জারণ মানের উপরে কিন্তু আমার উৎপাদ গঠিত হবে। তাহলে গ্রুপ 13 এর জারণ মান হচ্ছে 3, অ্যালুমিনিয়ামের জারণ মান 3, বোরনের জারণ মান 3, গেলিয়ামের জারণ মান 3, গ্রুপ 13 এর জারণ মান 3, অর্থাৎ ওদের জারণ মান 3 মানে ওরা 3 জনকে ধরতে পারবে। গ্রুপ 13 3 জনকে ধরতে পারবে, তার মানে একটা এম 3 জনকে ধরতে পারবে। আর ওর জারণ মান কত? হ্যালোজেনের জারণ মান 1, একটা ক্লোরিনের জারণ মান 1, একটা ফ্লোরিনের জারণ মান 1, তার মানে একটা এম 3টা এক্স কে ধরতে পারবে। ফলে আমার উৎপাদ হবে এম x3, এম x3, এম x3। কেন? একটা এম 3টা এক্স কে ধরতে পারবে। ওকে, এরপর আসে আবার সমতাকরণ। সমতাকরণ যদি আমরা করি তাহলে দেখো এখানে x 2টা, এখানে x 3টা, তাহলে x কি মিলেছে? না, মিলে নাই। না মিললে সমতা করতে হবে। ইন্টারমিডিয়েটে সব বিক্রিয়া সমতা করতে হবে। তাহলে আমার এখানে x2 আছে আর এখানে x3 আছে, আমি কি করব? এখানে একটা 3 দিয়ে দিব, তাহলে 6টা হয়ে যাবে। এখানে একটা 2 দিয়ে দিব, তাহলে 6টা হয়ে যাবে। এখানে 3 আর এখানে 2 দিলাম, ফলে গুণ করলে 6টা, গুণ করলে 6টা। এখানে 3 দিলাম, তাহলে 3x2 মানে 6টা, এখানে 2 দিলাম, 2x3 মানে 6টা। এতে করে আমার m কি হয়ে গেল? 2টা হয়ে গেল। তাহলে এখানে একটা 2 দিব, তাহলে আমার m 2টা হয়ে গেল আর x হচ্ছে 6টা, বরাবর মিলে গেছে। তো এটা ছিল আমাদের সাধারণ বিক্রিয়া। এবার আমরা যদি एग्जांपल দেখাই তোমাদেরকে, সো एग्जांपल দেখো সবাই। আমি যদি एग्जांपल দেখাই, एग्जांपल হচ্ছে আমার 2টা বোরন 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 বোরন ট্রাইক্লোরাইড গঠন করলো। তাহলে একটা বোরনের 3টা হাত, একটা বোরনের 3টা হাত, একটা বোরনের 3টা হাত, তাই একটা বোরন 3টা ক্লোরিনকে ধরবে, একটা বোরন 3টা ক্লোরিনকে ধরবে, একটা বোরন 3টা ক্লোরিনকে ধরবে। হাত যত তত জনকে ধরবে, হাত যত তত জনকে ধরবে। তাহলে একটা বোরনের 3টা হাত 3 জন ক্লোরিনকে ধরবে। তাহলে 2 বোরন 3 ক্লোরিন 2 বোরন ক্লোরাইড। সেম ভাবে আমি যদি তোমাদেরকে দেখাই অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়াটা। সো অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি বিক্রিয়াটা দেখাই, তাহলে আমি যদি বলি 2 অ্যালুমিনিয়াম, 2 হচ্ছে সমতাকরণের জন্য আসছে, সমতাকরণ থেকে আসছে। ওটা তুমি আপাতত শুরুতে না লিখলেও চলবে, তুমি শুধু লিখো অ্যালুমিনিয়াম, তার সাথে তুমি এখান থেকে যে কোনো একজনকে নাও। তুমি মনে করে নিয়েছো ব্রোমিনকে, সো তুমি নাও অ্যালুমিনিয়াম ব্রোমিন। ভালো করে খেয়াল করো, ব্রোমিন কিন্তু সিঙ্গেল পাওয়া যায় না,
ব্রোমিন কিন্তু তিনটা পাওয়া যায় না, ব্রোমিন পাওয়া যায় দুইটা, অর্থাৎ সবসময় ব্রোমিন দুইটা দুইটা করে থাকবে, দ্বিপরমাণু। তাই আমি এখানে ব্রোমিন না লিখে ব্রোমিন 2 লিখেছি, ব্রোমিন না লিখে ব্রোমিন 2 লিখেছি। আমি এখানে ক্লোরিন না লিখে ক্লোরিন 2 লিখেছি, কারণ এরা সবসময় দ্বিপরমাণু, দুটা করে থাকবে, সবসময় দুটা করে থাকবে। আর এখানে অ্যালুমিনিয়াম, এখানে কি অ্যালুমিনিয়াম ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি করবে, একটা অ্যালুমিনিয়াম তিনটা ব্রোমিনকে ধরবে, তাহলে অ্যালুমিনিয়াম ব্রোমিন ট্রাইব্রোমাইড, অ্যালুমিনিয়াম ট্রাইব্রোমাইড, একটা অ্যালুমিনিয়াম তিনটা ব্রোমিনকে ধরবে, হাত তিনটা। তাই এবার হচ্ছে সমতাকরণ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, তাহলে আমার সমতাকরণ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম গ্রুপ 13 এর সাথে গ্রুপ 17 এর বিক্রিয়াটা। ওকে। এখন এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2Cl6 ডাইমার গঠন করে, ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা এই ব্যাখ্যাটা, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, এই ব্যাখ্যাটা আমরা একেবারে শেষের দিকে করব। আমরা এখন 1 নাম্বার বিক্রিয়া তো দেখেছি, এরপর আমরা গ্রুপ 16 এর সাথে দেখব, গ্রুপ 15 এর সাথে দেখব, একটা একটা করে প্রত্যেকটা গ্রুপের সাথে বিক্রিয়াগুলো আগে দেখে ফেলবো, তারপর তোমাদের ওই অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যাটা দিব।